হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি, আমরা ভালো আছি। আমি সুমনা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। এটা হচ্ছে, তোমাদেরকে আগেই বলে রাখি, এটা ছিল ভাইফোঁটার ভিডিও, মানে ভাইফোঁটার দিন সকালে আর কি লুচি দিদিভাই মেখেছিল আর আমি বেলে দিয়েছিলাম, ও এখন ভাজছে। সকালবেলায় ভাইফোঁটার আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, আর এইদিকে মা এই যে উনুনে মাংস রান্না করছে, অনেকটা পরিমাণে মাংস। মানে এই বছর বাবু, মানে আমার বড় মেয়ে প্রথম ভাইফোঁটা দেবে আর কি। তো আমাদের বাড়ির যত ওর দাদারা আছে, যত ছেলেরা আছে সবাই খাবে, প্লাস দিদিভাই দেবে ওর ভাইদেরকে দাদাদেরকে ফোঁটা। তো সব নিয়ে আর কি রান্না হচ্ছে, তো অনেকটা পরিমাণে মাংস, যার জন্য মা উনুনে আর কি এরকম একটা বড় কড়াই করে আর কি রান্না করছে। তো সব কিছু রান্না হয়ে ভাইফোঁটার মেনু হচ্ছে সকালবেলা মেনু লুচি, আলু ভাজা, আর তার সাথে চিকেন কষা। আর আমি যেহেতু বাপের বাড়ি যাব আমার ভাইদেরকে ফোঁটা দিতে, তো ওই জন্য আর দুপুরবেলা খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করছি না। সকালবেলায় আর কি জলখাবার আর কি মিষ্টি, তার সাথে লুচি মাংস এরকম একটা ব্যবস্থা করছি। আর দিদিভাইও বললো যে তুমি থাকবে না যখন, আর দুপুরবেলা ঝামেলা করতে হবে না, আমিও সকালবেলায় আর কি ফোঁটা দেবো, আর এরকমই আর কি খাওয়ার ব্যবস্থা। তো ওই জন্য একসাথেই হচ্ছে। আর দেখো স্নান টান করে, আমিও স্নান টান করে নিয়েছি, আর ও বাবুও স্নান করে নিয়েছে, নিয়ে এখন ওই যে ফোঁটা দিচ্ছে। ও তো এই বছর প্রথম ফোঁটা দিচ্ছে, যার জন্য কীরকমভাবে দিতে হয় কী করতে হয় কিছুই জানে না, আর কখনো দেখিও নি সেরমভাবে। কারণ ভাইফোঁটার সময় আমাদের খুব কমই থাকা হয়েছে, বিয়ের পর আমি মনে হয় 2 বছর হয়তো ফোঁটা দিতে পেরেছি, তারপর আর দেওয়া হয়নি। তো আবার অনেকগুলো বছর পর আমিও ফোঁটা দেব। আর দেখো প্রথমে নিজে ওকে দিতে বলছিলাম, কিন্তু ও দিতে পারেনি বলে আমি এখন হাত ধরে ধরে ওকে ফোঁটা দিয়ে দিচ্ছি। তো সবাই ওর কাণ্ড কারখানা থেকে হাঁটছিল, আর তার থেকে বড় কথা বলছে তোমরা কে কী গিফট এনেছো দাও, আমাকে আগে দিয়ে দাও, তারপর তোমাদেরকে আমি ফোঁটা দেবো। এরকম একটা ব্যাপার। প্রণাম করতে বলছি, তাও প্রণাম করতে পারছে না, তো জোর করে আর কি প্রণাম করছি। আর মিষ্টি দেখবে কেমন করে মিষ্টি খাওয়াচ্ছে, দেখো মিষ্টিটা নিয়ে মুখে আর কি ঢুকিয়ে দিচ্ছে, দেখো। হ্যাঁ তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো চলো। প্রদীপগুলো সরা, একদম দূরের দিকে সরে যেতে প্রদীপগুলো। একটু মিষ্টি খাই দাও, একটু মিষ্টি খাই দাও, যেতে হোক। হ্যাঁ হাঁটুতে করতে হয় নমো, তোর মা জানে না কিছু। ওরম করে দিতে নেই। যদিও তোমরা হয়তো ভাববে যে আমি এতদিন পরে এত পুরনো একটা ভিডিও শেয়ার করছি, কিন্তু বিশ্বাস করো এই মানে একের পর এক ভিডিওগুলো তোমরা দেখতে থাকলে বুঝতে পারবে যে আমি কেন এতদিন পর এত দেরিতে এই ভিডিও শেয়ার করছি। ভাইফোঁটা মানে তো অনেক দিন আগেই হয়ে গেছে, তো সেই পুরনো ভিডিও এতদিনে শেয়ার করছি। কতটা ব্যস্ত ছিলাম বাড়িতে গিয়ে, কারণ আমি ভেবেছিলাম এবারে সব কিছু মানে টাইমেই করব, কিন্তু করে উঠতে পারিনি। যাই হোক, সেটা তোমরা নেক্সট ভিডিওগুলোতে মানে যখন আমি দেবো সেই ভিডিওগুলো তোমরা দেখলে সেটা বুঝতে পারবে। তো চলো দেখো একে একে সবাইকে ওর ফোঁটা দেওয়া হয়ে গেল, আর তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর সবাইকে দেওয়া হয়ে যাওয়ার পরে আমি বললাম বুনিকেও ফোঁটা দিয়ে দিতে, তো ওর বুনিকেও ও ফোঁটা দিয়ে দিচ্ছে আর কি, দেখবে তোমরা এক্ষুনি। আর ওদের জন্য গিফট হিসাবে কিনেছিলাম বডি স্প্রে, মানে ওর বোনের তরফ থেকে। ওকে তো সবাই কিছু না কিছু গিফট দিচ্ছে, কেউ পুতুল, কেউ হাতে টাকা পয়সা, কেউ দিয়েছে ক্যাডবেরি, কেউ দিয়েছে চুড়ি, এইসব এটা সেটা। আর ওর বাবাই দাদা তো একটা গিফটের প্যাকেট বানিয়েছিল, যেখানে চুড়ি, ক্যাডবেরি, একটা কপ মানে হরলিক্স খাওয়ার জন্য কাপ, আরও কিছু ছিল। তো যাই হোক, আর ওর তরফ থেকে সবাইয়ের জন্য একটা করে বডি স্প্রে কেনা হয়েছিল, ছোট্ট একটা গিফট ওর বোনের তরফ থেকে সবাইয়ের জন্য আর কি। আর দেখো এখন ওর বোনকে এবার ফোঁটা দিয়ে দেবে, আর ওর বোনও বসে আছে ওর দাদার কোলে, কেন কি ও দেখতে পাচ্ছে যে ওর দিদি সবাইকে কীরকম ফোঁটা দিচ্ছে, ও চাইছে যে আমাকেও দেবে। তো বোনেরও খুব ভালো লেগেছিলো, দেখো চুপ করে বসে আছে।
তো এইদিকে বাচ্চাদের ফোঁটা দেওয়ার পর্ব, খাওয়া দাওয়ার পর্ব মিটে গেলে তারপরে দিদিভাই দেবে ওর ভাইদের দাদাদের ফোঁটা। তবে এরই মাঝখানে যার মানে আজকের দিনে দরকার তো অনেকেরই অনেক জায়গায় থাকে, তো যাদের যাদের একজন দুজনের দরকার ছিল ওই দাদারা ফোঁটা নিয়ে চলে গেছে। মানে আমার দাদা, কিন্তু দিদি ভাইয়ের মনে হয় না, দিদি ভাইয়েরও দাদা, তো যাই হোক, তো দুজন ফোঁটা নিয়ে চলে গেছে। তখন আমি ভিডিও করিনি, তখন আমি এইসব টোগাড় করছিলাম আর কি। তো এরা এখন এদের হয়ে গেলে তারপর দিদি ওদেরকে আর কি ফোঁটা দেবে। আর দেখো এখনকার দিনে মিষ্টি খেয়েও খুব একটা পছন্দ করে বলে আমার মনে হয় না, বিশেষ করে ইয়াং জেনারেশনের ছেলেরা, মানে এরা। তো ওরা ওই টুকটাক একটু আধটু খেয়ে আর তারপর যা খাবার হয়েছিল তাই খেয়েছিল। আর বাবু এদিকে দেখো ওর সমস্ত গিফট ও আর কি ওপেন করছে, ওপেন করে খুলে খুলে সবাইকে দেখাচ্ছে যে দেখো আমি এই গিফট পেয়েছি। আর বাবু না এইদিকে গিফট পেয়ে খুবই খুশি। ওর গিফটেও ছিল চুড়ি, ক্যাডবেরি এইসব। তো যাই হোক, ওর পিপি ওর গিফটগুলো আর কি খুলে দিতে ওদেরকে সাহায্য করছে। ওর পিপি এটা বলছে এটা চুড়ি, যেহেতু ওর পিপি কিন্তু কেনেনি, ওর বাবাই দাদাই আর কি পছন্দ করে দু বোনের জন্য চুড়ি কিনেছে। পিপি সেটাই বলছে যে বাবাই দাদা তোদের জন্য কিনেছে, দেখ আমি কিন্তু কিনে নিয়ে আসিনি। তো যাই হোক, এইদিকে মানে ওদের খাওয়া দাওয়া করতে করতে এইদিকে দাদারা সবাই এসে হাজির হয়ে গেছে স্নান টান করে নিয়ে। আর ওরা খাওয়া দাওয়া করে উঠে পড়লে তারপরে ওরা বসবে। আর এই সমস্ত কিছু পর্ব মিটে গেলে তারপরে আমি বেরোবো, আমি যাব বাপের বাড়ি। তো আজকে একটা টাইমও আছে, দুপুর 1টা পর্যন্ত নাকি ভাই ফোঁটার সময়, ফোঁটা দেওয়ার সময়। তো তার মধ্যে ওখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করব। অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে, কারণ বাবুর আর কি দাদারা আসতে একটু দেরি করেছিল। তো যাই হোক, ওরা ফোঁটা নেবে, তারপর খাওয়া দাওয়া করবে, একটু দেরি হবেই। আর ওরা এদিকে খেতে বসেছে আর ও তো এদিকে গিফট খুলছে। আমি আর দিদিভাই দুজনেই আর কি ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। আর এইদিকে আমার ক্যামেরাম্যান হচ্ছে আজকে আমার শেষদি ভাই, মানে ও ক্যামেরা করে দিচ্ছে, ওকে বললাম করে দিতে, তো ক্যামেরা করে দিচ্ছে। আর ওইদিকে ওরা তো সবাই রেডি হয়ে গেছে, শুধু আমার বর ছাড়া, জানি না ও কী করছে। যাই হোক, ও সবার শেষে আর কি স্নান টান করে এসে তারপরে বসবে, তাও একদম পুরোপুরি রেডি হয়ে নয়, সেটা তোমরা দেখতেই পাবে। তো যাই হোক, আমি তো এইদিকে রেডি হয়ে গেছি, ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি, সব কিছু আমার রেডি। জাস্ট এদের খাওয়া দাওয়া মিটে যাবে, আমার বর ফোঁটা নেবে, তারপর আমি বেরিয়ে পড়বো। তো যেহেতু একটা সময়ের ব্যাপার, এর আগেই বললাম, তো তার মধ্যেই বেরোনোর চেষ্টা করছি, দেখা যাক কত দূর কী হয়। আর এই বাচ্চাটাকে তো তোমরা আগেই দেখেছো, ও আমার ভিডিওতে তোমরা অনেকেই দেখেছো, তো আমার মেয়েদের সাথে এসে খেলা করে, তো ও আজকে এসেছে। বাবুকে বললাম ওকেও ফোঁটা দে। আর সেরমভাবে তো গিফট হিসেবে কিছু কেনা হয়নি, তো বাড়িতে ক্যাডবেরি ছিল, তো ও তো বাচ্চা, তো ওকে ক্যাডবেরি দিয়েছিল ওর দিদি। তো দেখো ওই যে ফোঁটা দেবে বলে উনি এখন বসছেন, ওর তো খাওয়া তো হয়ে গেছে, আর ও না খেয়ে তো থাকতে পারবে না। বাবু তো অতটাও বড় হয়নি যে না খেয়ে দাদাদের ফোঁটা দেবে, তবুও মানে ও বলছিল যে মা কিছু খেতে নেই, কিছু খেতে নেই, বারবার আমাকে জিজ্ঞাসা করছে। আমি বলছি না না, তুই খা, খেয়ে তারপর তুই ফোঁটা দিবি, কোনো অসুবিধা নেই। তো এরকম, তো ফোঁটাটা খুব ভালোভাবেই কাটলো। আর এই বছর ওর প্রথম ফোঁটা, এই প্রথম ও সবাইকে দিল, তো একবার দেখে নিল, শিখে নিল। আশা করছি নেক্সট বছর থেকে ও ভালোভাবেই দিতে পারবে। আর দেখো দাদাদেরকে গিফট দিচ্ছে, এখন বডি স্প্রে দিচ্ছে। তো যাই হোক, ও কিন্তু মামাবাড়িতে গিয়ে ওর দাদুদেরকেও ফোঁটা দিয়েছিল, কিন্তু মামাবাড়িতে কোনো ফোঁটার ভিডিও আমি করিনি, মানে করতে পারিনি, সেটা তোমরা দেখতে পাবে পরে, আর বলেও দেবো তোমাদেরকে। আর এই দেখো এখন ওরা ফোঁটা নিতে বসেছে, তা সবাই একসঙ্গে, দিদিভাই ভেবেছিল যে সবাই একসাথে বসবে, একসাথে সবাইকে ফোঁটা দেবে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। যার যখন টাইম হচ্ছে সেই সময় এসে ফোঁটা নিয়ে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে, কিছু করার নেই, আজকের দিনে সবাই ব্যস্ত। তো এই হচ্ছে ব্যাপার। আর ও এমনি এখন একটা টি শার্ট আর এমনি একটা লোয়ার পরে বসেছে। এইখানে ফোঁটা নেওয়া হয়ে গেলে তারপর ও যাবে পম্পা দিতে বাড়ি, ঝাপানতলায় যে আমার ননদ থাকে, খুড়তুতো ননদ, ওর কাছে ফোঁটা নিয়ে তারপরে এসে রেডি হয়ে একবারে বেরোবে। আমার বরেরা কিন্তু সব মিলিয়ে মোট 7টা ভাই, কিন্তু সবাই একসাথে আসতে পারছে না, তাই যে যখন আসে সে তখন ফোঁটা নিচ্ছে। 7জন একসাথে বসে ফোঁটা নিলে হয়তো আরও সুন্দর দেখতে লাগতো, যেটা আমার মেয়ে ওদের দাদাদেরকে একসাথে দিল, সবাইকে একসাথে দেখতে ভালো লাগলো। শুধু একজন বাকি ছিল, বাকি সবাই ছিল। আর এই যে দেখো আমি এখন রেডি টেডি হয়ে আর বেরিয়ে পড়েছি। আর বাবুনের না গাড়িতে উঠলে ইদানিং কি হয়েছে জানি না,
বমি বমি একটা ভাব হয়, যেটা ওকে দেখলে বোঝা যায়। তো ওই জন্য ওকে কোলে শুয়ে নিয়েছি, ওরকমভাবেই শুয়ে নিয়েছি যাতে করে কি ওর বমিটা না আসে। আর আগেই বলেছি যে আমি ভিডিও কিছু করিনি ফোঁটার, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিলো। যেহেতু ভাইরাও না খেয়েছিল, তো ওদের খিদে পেয়ে গেছিলো। আর মা সব রেডি করেই রেখেছিল, এসে তাড়াতাড়ি করে ফোঁটা দিয়ে ভাইরা ওরা খেতে বসে পড়েছিল। ওদের খাওয়াও হয়ে গেছে, দেখতে পেয়েছো ফাঁকা থালা পড়ে আছে। আর এখন আমরা বসেছি খেতে। আর ওখানে বসেছে বাবার মেসোমশাই, মানে আজকে আমাদের বাড়িতে আর কি মাসি, মেসোমশাই, মাসির মেয়ে, আমার মামা সবাই এসেছিলো আজকে আমাদের বাড়িতে। আর খাওয়া দাওয়া করে মামা, মাসির মেয়ে ওরা চলে যাবে একটু পরেই। আমি থাকবো, আমি যাব কাল সকালে। আজকে এদিকে দেখো, এদিকে টাটা 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 করো। তখন খাওয়া দাওয়ার পরে সবাই খাওয়া দাওয়া হয়ে যেতে মামা চলে গিয়েছিলো, তখনই বাড়ি বেরিয়ে পড়েছিল। আর এখন আমার মাসির মেয়ে ও যাচ্ছে বাড়ি, তখনই বললাম তো একটু রেস্ট নিয়ে ও বেরিয়েছে। তো ওর হাজব্যান্ড আনতে আসবে বলছিল, কিন্তু একটু ঠান্ডা পড়েছে তো আমরাই বারণ করলাম। আর আমার বর বললো যে ওকে ওখানে ড্রপ করে দেবে, নামিয়ে দেবে। তো ওই জন্য বাবুও যাচ্ছে ওর পাপার সাথে ওদেরকে নামাতে। জানি অনেক কিছু মিস হয়ে গেছে, অনেক কিছু দেখাতে পারলাম না, তবুও যতটুকু দেখিয়েছি আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো আজকে ব্লগটা রাখছি এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। চলো টাটা।